আরজিকর কাণ্ডের রেশ এখনো পর্যন্ত কাটেনি। অভয়ের জন্য বিচার চাওয়া হচ্ছে, তারই মধ্যে জয়নগরের মতন ঘটনাও ঘটে গেল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বাড়ি থেকে এক মহিলাকে তুলে তার শরীরে হাত দিয়ে তার সঙ্গে নোংরামি করার চেষ্টা। ভাবতে পারছেন যে মানুষের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বারবার এই ধরনের ঘটনা ঘটছে। স্বামী বাড়িতে ছিলেন না, স্বামীর অনুপস্থিতির সুযোগে স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন ও পরে জোর করে কীটনাশক দিয়ে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই প্রথম নয়, এর আগেও নাকি অভিযুক্তের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, কর্মসূত্রে বাইরে থাকে নির্যাতিতার স্বামী। অভিযোগ, গ্রামেরই এক ব্যক্তি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই মহিলাকে। এরপর মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। বিষয়টি যাতে ফাঁস না হয়, তাই ওই গৃহবধূ যাতে কাউকে কিছু বলতে না পারেন, তার জন্য শারীরিক নির্যাতনের পর তার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন যে কীটনাশক খাওয়া অবস্থাতেই ওই মহিলাকে উদ্ধার করেন গ্রামবাসীরা। তমলুক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মহিলার। বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে ব্যাপক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ। সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তকে এলাকায় আটকেও রাখা হয় দীর্ঘক্ষণ। ঘটনাস্থলে থাকে পুলিশও। পুলিশকে ঘিরে ধরে ব্যাপক ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ যে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পটাশপুরের স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যা, এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ অনেক। এই গ্রামে বাইরের চাষির জমিন আছে, তার জমিন জবরদস্ত দখল করিয়া ফিশারি কাটছে। আজ 5 বছর গ্রাম মানে কোনো ব্যবস্থা নিতে পারিনি, পঞ্চায়েতও ব্যবস্থা নিতে পারিনি। এতটা প্রভাবশালী লোক, হ্যাঁ, ওই ব্যক্তির চাষ বন্ধ করে দিচ্ছে বাইরের লোকের। তারপরে বছর 20 আগে ও স্ত্রীকে মারিয়া জলে ডুবি দিচ্ছে, মারিয়া দিচ্ছে। সে কেস থেকেও পার পাইছে। হ্যাঁ, প্রভাবশালী লোক। আবার এই ঘটনা করে এই লোককে মারলো। হ্যাঁ, মেরেছে কোনো অবৈধ কাজে দেখে ফেলেছিল। দেখে ফেলাতে হুমকি দেয় মেরে ফেলার জন্য। তার সেই প্রতিফলন ঘটিয়েছে রাত্রে, মানে পরশুদিন রাত্রে। কালকে তমলুক হসপিটালে ভর্তি করা হয়। ওখানে বারবার বলা হয়েছে কোনো বিষক্রিয়া খাওয়া হয়েছে, কিন্তু হসপিটাল কোনো ব্যবস্থা নেয়নি তার বিষক্রিয়ার টেস্টের। তারপরে নার্সিংহোমে পাঠানো হয়, ওখানে ওয়াশ করা হয়। ওয়াশ করাতে বিষক্রিয়া কোনো পাওয়া যাচ্ছে কিনা ডাক্তারকে বারবার বলা হয়, বলে এগুলো কোনো টেস্ট হয় না। নার্সিংহোম কর্তৃপক্ষ বললো, ঠিক ভোরে মারা গেল রুগীটা। সমস্যা, নির্যাতিতার ছেলে তিনি জানাচ্ছেন যে তার মাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে, মায়ের মুখে কাপড় বেঁধে দেওয়া হয়। তিনি কি বলছেন শোনাবো। মানে যেভাবে নিয়ে গেছে, মুখে কাপড় বেঁধে বাথরুমের পিছনে নিয়ে গেছিল। ওখান থেকে আমি তো আওয়াজ পাইনি, আমি শুয়েছিলাম, আমি আওয়াজ পাইনি। তারপর যখন বাড়ির পাশের লোক হাঁক মারতে, তখন আমি জানতে পারলাম। কারণ ওখানে যখন গিয়ে দেখি মার মুখ থেকে ফেনা বাড়াচ্ছে আর পুরো পড়েছিল। আর মাকে অনেক দিন ধরে সাজাচ্ছিল, মানে বলছিল তোকে মারবো মারবো বলে। একটা মহিলার সঙ্গে ওই লোকটা জড়িত ছিল বলে, তার নাম হলো, আর যে মহিলাটাই ছিল তার নামটা মনে হচ্ছে না, সেই মহিলাটার সঙ্গে ছিল। তার ওই মহিলাটা আর ওই লোকটা এসে আর মাকে মেরেছে। ওই মহিলাটা মাকে করার পর তার মাকে বলেছিল, একদিন আগে বলেছিল তোকে আমি কি করে নেব আমি দেখে নেব। দেখে নেওয়ার মা আমাকে তো অত বলেনি, কিছু দিদিকেও বলেনি, মানে বাড়ির কাউকে কিছু বলেনি। তার বাড়ির কাউকে কিছু না বলার পরে আমিও কিছু জানি না। আমি আমার শুয়েছিলাম, মা পিছনে আমার মানে ছাগল বাছুর আছে, পিছনে ছাগল বাছুর দেখতে গেছিলো। ওখান থেকে মাকে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে যাওয়ার পর থেকে ওখানটায় যখন দেখি মা অসুস্থ হয়ে পড়ে আছে, তারপর এখানে হসপিটালে নিয়ে আসা হলো। এখন কি চাচ্ছি? বিচার চাচ্ছি। এই রকম হয়েছে, মা তো আর নেই এখন, মা তো এবার কি হবে? হ্যাঁ, থানায় অভিযোগ করে গেছি। লিখিত অভিযোগ তো করিনি, মানে গ্রাম থেকে অভিযোগ ওটা গেছে থানায়। আমি যাব কি? আমি তো এখানটায় রুগী নিয়ে এসেছি না, আমাকেও যেতে হবে, রুগী ছেড়ে তাহলে যেতে হবে, এইটাই।
নাহলে তো আমি যেতে পারছি না। মনে হয় আরো ওর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। আমার মনে হয় দুজনের দ্বারাই তো হবে না না এই কাজটা, এর সঙ্গে আরও লোক জড়িত আছে। হতে পারে নিজের বাড়ির লোক, নাহলে হতে পারে লোক নিয়ে এসেছিল, যেটাও একটা হবে। যে লোকটা করেছে এই ঘটনা, তার বাড়ি কি আপনার বাড়ির কাছেই? আমার মনে হয় 2 মিনিট যেতে লাগে আমার বাড়িতে। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, সেখানে এক মহিলাকে কীটনাশক খাইয়ে কার্যত চরম উত্তাপের পরিস্থিতি তৈরি হয় এই পটাশপুরে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পটাশপুরের বাসিন্দা এক ব্যক্তি, তিনি কিন্তু পার্শ্ববর্তী এক মহিলাকে এবং কীটনাশক খাইয়ে এমনই অভিযোগ তুলে ওই এলাকার বেশ কিছু মানুষ সহ সেখানকার গ্রামবাসী তারা কিন্তু চরম উত্তপ্ত হয় স্থানীয় অপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। এবং যেটা জানা যাচ্ছে ওই প্রতিবেশীকে স্থানীয় মানুষজন বা গ্রামবাসী তারা ঘিরে ধরে ব্যাপক গণপ্রহার করেন। এই খবর বা এই গণপ্রহারের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে এবং এই খবর পাওয়া মাত্রই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পুলিশ তারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে যায় এবং ওই ব্যক্তি, যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি যাকে গ্রামবাসী, যার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল গ্রামবাসীরা, তাকে কিন্তু গ্রামবাসীদের হাত থেকে বা গণপ্রহার করার পরেই কিন্তু গ্রামবাসীদের হাত থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ইতিমধ্যেই তার চিকিৎসা করানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার সূত্রপাত যেটা গ্রামবাসীরা মূলত অভিযোগ তুলছেন যে এই বা যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এই ব্যক্তি কিন্তু দীর্ঘদিন ধরে তিনি একাধিক দুষ্কর্ম বা কুকর্মের সাথে যুক্ত রয়েছেন এমনটাই অভিযোগ তুলছেন। এবং গতকাল রাত্রিতেও পার্শ্ববর্তী এক মহিলা তিনি বাড়ির থেকে বাইরে বেরিয়েছিলেন, তারপর কার্যত তাকে না খুঁজে পাওয়ার পরেই কিন্তু বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করেন। এবং যেটা জানা যাচ্ছে যে বাড়ির থেকে কিছুটা দূরেই এই মহিলা তাকে ঘরের কিছুটা দূরেই সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তারপরেই এই চরম উত্তাপের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় মানুষজন এই রূপচাঁদ মাইতি নামে এই ব্যক্তিকে ঘিরে ধরেন এবং তার উপর সমস্ত অভিযোগ এই ব্যক্তির উপর তুলে কিন্তু তাকে গণপ্রহার করে। ইতিমধ্যেই এই গণপ্রহারের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশই ভাইরাল হওয়া শুরু হয়েছে। গ্রামবাসী সহ ওই মহিলার পরিবারের পক্ষ থেকে কিন্তু পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।